এই থার্ড ট্রাইমেস্টারটা পড়েছে আর আমার এমন শুরু হয়েছে। বেশি কথা বললেও না হাঁপিয়ে যায়, হয়তো আমার কথা শুনে হয়তো বুঝতে পার। শুয়ে কোমরে ব্যথাটা একটু কম হয়েছে পরিমাণে, পিঠে যন্ত্রণা, একবার এই পাশ ঘুরে শুচ্ছি, তারপরে কিছুতেই কমছে না, তারপর আবার ওই পাশ ঘুরে শুচ্ছি। এইসব খেতে খুব ইচ্ছে করে, তাছাড়াও নিজেই বানিয়ে করে মনে হয় কখন ভোর হবে আর কখন উঠবো। মানে অনেকদিন ধরেই না ইচ্ছে করছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সানডে, মাঝখানে না কয়েকদিন কোনো ব্লগ টক কিছু করিনি। তো আজকে ভাবলাম কেমন আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করা যাক, যে সানডেতে কি করছি না করছি, আর আমার প্রেগনেন্সি আপডেটও তোমাদের সাথে শেয়ার করা যাবে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে বেকনদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। সকাল সকাল উঠে ও তো গেল হচ্ছে বাজারে, আর আমি বেলকনিতে এসে বেলকনিটাকে একটু ধুয়ে দিলাম, আর গাছগুলোতে এই দেখো জল টল দিয়ে দিয়েছি। আর আমার গাছে না খুব সুন্দর এখন ফুল ফুটছে। এটা না আমার একটা নেশার মতো, সকালবেলা যতক্ষণ না বেলকনিতে এসে একটু হচ্ছে গাছগুলোকে দেখবো, একটু গাছে জল দেব, কোন ফুলটা শুকিয়ে গেছে সেটাকে কেটে দেবো, ততক্ষণ না ভালো লাগে না। আর এই ফুল গাছটা দেখেছো কি দারুণ হয়েছে, তো কালারটাও এত সুন্দর না, পুরো রেড কালার, তার সাথে না মাঝখানে একটু পিঙ্কের ভাব আছে, একটু ব্ল্যাক আছে, খুব সুন্দর হয়েছে গাছটা। বাদবাকি গাছগুলোতেও ধীরে ধীরে ফুল ফুটছে। তো একটু না গাছের যত্ন না নিলে ভালো লাগে না, আর বেলকনিতে একটু গাছ না থাকলেও ভালো লাগে না। তো তো হচ্ছে বাজার করতে গেল, আর আমি হচ্ছে এসে এতক্ষণ এই ঘরেই বসাছিলাম, ফোনে চার্জ ছিল না, দেখলাম না ফোনে চার্জ হয়ে গেছে, বললাম না ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর এখন তো আমার থার্ড ট্রাইমেস্টার পড়ে গেছে, মানে এখন আমার হচ্ছে ওই 29 উইক চলছে। তো হচ্ছে এই কিছুদিন ধরে মানে জবের থেকে থার্ড ট্রাইমেস্টার পড়েছে না, রাত্রেবেলা না মানে আগে না শুতে কোনো অসুবিধে হতো না, এখন না একদম শুতে পারি না। ওই রাত্রে শোয়ার পর 3 থেকে 4 ঘন্টা একটু ঠিকঠাক মতো ঘুম হয়, তারপরে এত কোমরে ব্যথা শুরু হয়ে যায় না, আমি বিন্দু মাত্র শুতে পারি না। মানে একবার এই পাশ ফিরে শুচ্ছি, কোমরে ব্যথা আবার এই পাশে স্টার্ট হচ্ছে, আবার ওইদিকে ফিরে শুচ্ছি। আর প্রেগনেন্সিটা তো লেফট সাইডে ফিরে শোয়াটা বেশি উচিত। তো খুব কোমরে ব্যথা হয়, মানে ওই ভোর 4টে 4:30 পর থেকে না শুতে ইচ্ছে করে না, এত কোমরে পায়ে যন্ত্রণা করে না, মনে হয় কখন ভোর হবে আর কখন উঠবো। উঠে একটু মানে হেলান দিয়ে বসে থাকলে ভালো লাগে, কিন্তু শুতে একদমই পাচ্ছি না। আগের দিন ডক্টরকে বলেছিলাম, বললো এটা এখন ন্যাচারাল হবেই। তো দেখা যাক, আজকে ওর জন্য না অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, আর এখন না বেশি কথা বললেও না হাঁপিয়ে যায়, হয়তো আমার কথা শুনে হয়তো বুঝতে পারছো। তো সকালবেলা চা বিস্কিট এগুলো খেলাম, এখনও ব্রেকফাস্ট করিনি, ও আসুক তারপরে হচ্ছে ব্রেকফাস্ট করবো। ড্রাই ফ্রুটসও খাইনি, ভাবছি আগে ড্রাই ফ্রুটসটাকে খেয়ে নিই। তো দেখা যাক যে কখন আসে। তোমরা অনেকেই হচ্ছে কমেন্ট করে হচ্ছে কিছু কিছু কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করেছো প্রেগনেন্সি রিলেটেড, তো সেগুলোর আমি একটা না ভাবছি একটা সেপারেট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব, কারণ কোনো ব্লগে শেয়ার করতে গেলে না অনেক লম্বা ব্লগ হয়ে যাবে। তো ভাবছি সেই সব কোশ্চেনগুলোর অ্যান্সার আমি তোমাদের সাথে সেপারেট কোনো ভিডিওতে শেয়ার করে দেব। তো দেখা যাক এখন কখন আসে। ও চলে এসছে বাজার দিয়ে, আর এখন বাজে হচ্ছে 11টা। আর বাজার থেকে আসার সময় এই ব্রাউন ব্রেড নিয়ে এসছে, এটাকে না একটু কড়কড়ে করে ভেজে কলা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আজকে এটাই সকালবেলা প্ল্যান করেছিলাম যে ব্রাউন ব্রেড নিয়ে আসবো, একটু কড়কড়ে করে ভাজবো, ভেজে কলা দিয়ে খাবো। এখনও ডিম সেদ্ধটা করিনি, বসাবো কিছুক্ষণ পরে, তারপর রান্নাবান্নাটাকেও করতে হবে। সকালবেলার ব্রেকফাস্ট এই দুটো ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে উপরে চিনি লাগিয়েছি, কলা রয়েছে, আর ও খাচ্ছে হচ্ছে সর দিয়ে ব্রেডের ওপরে। আমার তো বিন্দুমাত্র ভালো লাগে না সর, কি বুঝবে টেস্ট। আরে তোমার প্লেটে রাখছে, আমার প্লেটে জায়গা নেই।
সেদিনকে আমি যখন অন করে দিলাম সেদিনকে বলছে 22-এ কম হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, আর আজকে নিজে ওইভাবে খাচ্ছে। শুধু না খাওয়ার ধান্দা। এটা একটা খেয়ে দেখো, এমনি খেয়ে দেখো না, শুধু মুখে দাও, ভালো লাগে না? এখন বাজে হচ্ছে 1:30, তো মোটামুটি তো কাজবাজ হয়ে গেছে। তো ওইদিকে সমস্ত কাজবাজি করে নিয়েছে, আমি জাস্ট হচ্ছে রান্নাটাকে বসিয়ে দিলাম, আরও কাটাকাটি সমস্ত কিছু করে দিয়েছে। আর আজকে মানে অনেকদিন ধরেই না ইচ্ছে করছিল চিকেন কষা আর একটু ফ্রাইড রাইস খাবো। এবার তো শীতকালে তো ফ্রাইড রাইসের সমস্ত সবজি পাওয়া যায়, তো ঘরে ছিলই, তো হচ্ছে ওই জন্য ভাবলাম কেননা আজকে চিকেন হচ্ছে আর তার সাথে রাইসটা বানাই। তো হচ্ছে অলরেডি এসে চিকেনটা তো বসিয়ে দিয়েছি, প্রায় কষে এসে, আর এই পাশে ও এসে ভাতটাকেও বসিয়ে দিল। তারপরে আমি এখন হচ্ছে মোটামুটি ওই রাইসের জন্য যা যা সবজি লাগবে সেগুলো হচ্ছে কাটবো, কেটে চিকেনটা হয়ে গেলে ওটা ভাজা বসিয়ে দেবো, তারপরে ও রাইসটাকে মেখে দেবে। যে এদিকে চিকেনটা হচ্ছে আর এদিকে ভাতটাকেও বসিয়ে দিয়েছি। এই যে সমস্ত গোটা গরম মশলা, তেজপাতা, একটু লেবু, লবণ দিয়ে বসালাম ভাতটাকে। বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর না এই মাঝে মাঝে না এইসব খেতে খুব ইচ্ছে করে, তার জন্য নিজেই বানিয়ে করে খাই। তো হচ্ছে চিকেনটা প্রায় হয়েছে, একটু ঝালঝাল করে করছি চিকেনটা। আর হচ্ছে ভাতটা হতে যতক্ষণ লাগবে, আর এইদিকে চিকেনটা হচ্ছে সমস্ত সবজিগুলো আমি কেটে নেবো বসে। বাজার হচ্ছে 2:15 মতো, অনেক লেট হয়ে গেল। তো চিকেন তো করা হয়ে গেছে, আর প্রথমেই তো বললাম যে রাইস বানাবো, তো তার ভাত করা হয়ে গেছে। আর হচ্ছে এইদিকে সমস্ত সবজি কেটে অলমোস্ট ভাজা হয়ে গেছে, যা বাসন ছিল আমি মেজে নিয়েছি, এই যে এইদিকে হয়ে গেছে। আর এদিকেও কাজবাজ সব হয়ে গেছে ওর। আর আমাদের পাশের ফ্ল্যাটটাতে না হচ্ছে কিছুটা তো কীর্তন হচ্ছে, সকাল থেকে শুরু হয়েছে। তো এটা হলেই হয়ে যায়, বেশি কিছু নেই। তো আর মাঝখানে না ড্রাই ফ্রুটসগুলোও খেয়ে নিয়েছি, কারণ আজকে সকাল সকাল তো খাওয়া হয়নি। তার জন্য হচ্ছে ব্রেকফাস্ট করার পর আমি 12টা সাড়ে 12টার দিকে ড্রাই ফ্রুটসগুলোকে আজকে খেয়েছি। ভাজা হয়ে গেছে, এখানে ভাতও হয়ে গেছে, আর মোটামুটি সব বাসনও মাজা হয়ে গেছে। এটা হলেই দেখে নিলেই হয়ে যাবে। বাজে হচ্ছে প্রায় 3:30, তো স্নান দান হয়ে গেছে। আর ওইদিকে তো রান্নাবান্নাও হয়ে গেছে, তখন রান্না ভিডিওটা করিনি। তো স্নান দান করে সবই আসলাম, এখন লাঞ্চ করে নেব। লাইটটা জ্বালাও। আজকে সানডে স্পেশাল লাঞ্চ, ফ্রাইড রাইস, চিকেন কষা। ভালো আছে? গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে ওই 7:30 মতো। তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে না বেশ অনেকক্ষণই ঘুমিয়ে গেছিলাম, কারণ জানোই তো যে সকালবেলা তোমাদেরই বলছিলাম যে হচ্ছে কালকে রাত্রে ঠিকঠাক মতো ঘুম হয়নি, কারণ খুব কোমরে পিঠে ব্যথা করছিল। আজকেও সেম, দুপুরবেলা শুয়েছি, কিছুক্ষণ শোয়ার পর শুরু হয়েছে বীভৎস পরিমাণে পিঠে যন্ত্রণা। একবার এই পাশ ঘুরে শুচ্ছি, তারপরে কিছুতেই কমছে না, তারপর আবার ওই পাশ ঘুরে শুচ্ছি, এমন করেই ওই 1 ঘন্টা মতো শুয়েছি। তারপরে উঠলাম, উঠে না ঘরেই বসা। তো গেল কিছুক্ষণ আগে হচ্ছে দোকানে গিয়ে আমার হচ্ছে দুধের প্যাকেট এগুলো নিয়ে আসলো, কারণ সকালবেলা আনতে ভুলে গেছিলো। তো এনে ওই আজকে হচ্ছে চাটা করছে আর দুধটাকে জাল দিচ্ছে। আর আমার এখন না ভাল লাগছে না, খুব শরীরের মধ্যে অস্বস্তি করছে, হাতের মধ্যে কি জানি খুব যন্ত্রণা করছে, পিঠে ব্যথা করছে।
তো এই থার্ড ট্রাইমেস্টারটা পড়েছে আর আমার এমন শুরু হয়েছে। আর সব থেকে বেশি অস্বস্তি লাগে না, রাত্রেবেলা ঘুমোতে পারি না ঠিকঠাক মতো, ঘুম পায়। এখন আমার না চোখে পুরো ঘুম, কিন্তু ঘুমোতে গেলেই পিঠেটা এত ব্যথা করছে না, শুতে পারছি না, তাই জন্য শরীরের মধ্যেও খুব অস্বস্তি করছে। তো আর আজকে না দুপুরবেলা লাঞ্চটা বেশ ইয়াম্মি ছিল। অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে ওই ফ্রাইড রাইস আর চিকেন কষা খাবো, তো খেতেও খুব দুর্দান্ত হয়েছিল। তো এবারও দুধটা গরম করুক আর চাটা করুক, তারপরে চা খাবে, আমি দুধ খেয়ে নেব। আর হচ্ছে পিঠে তো যন্ত্রণা করছিল, কিন্তু হাতে কি হয়েছে জানি না, হাতেও না খুব যন্ত্রণা, বিশেষ করে ডান হাতে, বাঁ হাতে কিছু না, ডান হাতে খুব ব্যথা করছে কি জানি। আর হচ্ছে এই কিছুদিন ধরেই, মানে এক দুদিন ধরেই স্টার্ট হয়েছে, এত বেশি কোমরে ব্যথা করছে আর হচ্ছে পিঠে ব্যথা করছে না যে রাত্রে ঘুম আসছে না, চোখের মধ্যে ঘুম রয়েছে কিন্তু ঘুমই আসছে না ঠিক, মানে শুতে পারছি না ঠিকঠাক মতো। তো আর এখন এই সিনেমাতে একটা, মানে টিভিতে একটা সিনেমা দিয়েছে, ওটাই বসে দেখছি। আজকে বেশি ভিডিও বানাতে পারিনি এজন্য। এই যে দুধ গরম করে নিয়ে এসছে আর চা খাওয়া হয়ে গেছে। কি হলো? ঘুম পাচ্ছ? কি হচ্ছে? ঘুম পাচ্ছে? এত ঘুমিয়েও ঘুম কাটলো না? ঘুমায় ডাক দিয়ে। আর সামনের ঘরে কি হচ্ছে চেঁচামেচি? সকাল থেকে কীর্তন শুরু হয়েছে আর এখনো চেঁচামেচি হয়েই যাচ্ছে। এখন বাজে হচ্ছে 10:30। তো এখন না শরীরটা একটু ঠিকঠাক লাগছে। ওই বিকেলবেলা ঘুম দিয়ে ওঠার পর থেকে এত অস্বস্তি লাগছিল যে আমি বিছানা থেকে উঠিনি। তো এতক্ষণ বসে টিভি দেখছিলাম, তো আজকে হচ্ছে বিগ বস ফাইনাল, ওটাই দেখছিলাম। তো এখন আসলাম হচ্ছে খাবারগুলোকে গরম করতে। দুপুরবেলা যে রাইস করছি, বেশি করেই করে রেখেছিলাম, তো এখন রাইসটাকে গরম করব আর হচ্ছে চিকেনটাকে গরম করব। চিকেনটা গরম হয়ে গেছে আর এখন এই রাইসটাকে গরম বসালাম, এটা হয়ে গেলেই খেয়ে নেব। রাইস হচ্ছে গরম। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, কালকে ভিডিওটাকে আর এন্ডই করা হয়নি, কারণ দেখলেই তো যে কালকে আমার শরীরটা একদমই ঠিক ছিল না। যেহেতু মানে কালকে এবং তার আগের দিন রাত থেকে আমার ঘুমিয়ে হচ্ছিল না, ওই কোমরে ব্যথার জন্য, মানে শুতেই পারছিলাম না কোনোভাবে। তো কালকে যখন রাতে শুয়েছি, অনেক ঠাকুরকে ডেকে তারপরে রাতে শুয়েছি, কালকে না ঘুমটা ঠিকঠাক মতো হয়েছে, কোমরে বেশি ব্যথা হয়নি। কালকে কি করেছি, তো ও তো পায়েটায় কালকে মালিশ টালিশও করে দিয়েছে। তারপরে কালকে যখন শুয়েছি না, আমি যেই জায়গাটাতে শুই সেখানে ওই আমার যে কাঁথাগুলো আছে, দুটো কাঁথা পেতে মানে একটুখানি হচ্ছে জায়গাটাকে একটুখানি নরম করে তারপরে শুয়েছি। তো দেখলাম অমন করে না, মানে কোমরে ব্যথাটা একটু কম হলো। তো হচ্ছে আর আমাদের মানে খাটের যে গদিটা পাতা সেটা অতটা বেশি নরম না, মানে ওই মোটামুটি শক্তই বলতে পারো, মানে বসলে দেবে যায় এমন না। তো হতে পারে যে ওর জন্য হয়তো কোমরে ব্যথাটা হচ্ছে, আর এই সময় তো হয়ই। আগের দিন যখন ডক্টরের কাছে গেছিলাম তো জিজ্ঞাসা করেছিলাম, তো উনি বলেছিল যে এখন এটা হবেই। তো কালকে দেখলাম অমন করে শুয়ে কোমরে ব্যথাটা একটু কম হয়েছে, মানে কালকে ঠিকঠাক মতনই ঘুমোতে পেরেছি। যখন হয়তো ডান পাশ ফিরে হয়তো শুচ্ছি, হয়তো ওখানে মানে কিছুক্ষণ বাদে কোমরে ব্যথা হচ্ছে, বা বাঁ পাশ ফিরে শুলে আবার ঠিক হয়ে যাচ্ছে। তো কালকে এমন করেই শোয়াটা হয়েছে, কিন্তু ঠিকঠাক মতনই ঘুম হয়েছে। আজকে না ফ্রেশ লাগছে, আর কালকে শরীরটা খুব খারাপ লাগছিল, বিশেষ করে সন্ধ্যের পর থেকে এত অস্বস্তি করছিল, হাতে ব্যথা করছিল, পায়ে ব্যথা করছিল, কোমরে ব্যথা করছিল। তো আজকে সকাল সকাল উঠে ও তো ডিউটিতে বেরোলো, আর আমি এখন এই ঘরে বসা, আমি বেলকনিতে গেলাম, গিয়ে গাছগুলোতে জল টল দিয়ে এখন এই ঘরেই বসা। আজকে না একদম সকাল থেকে বেশ ভালো রোদ উঠেছে, মানে অনেক দিন এত মানে হচ্ছে কটকটে রোদ ওঠে না।
তো আজকে দেখলাম সকাল থেকে একদম ভালো বেশ রোদের তাপ। তো এখনও তো ব্রেকফাস্ট হয়নি, এখন বসবো হচ্ছে ভিডিওটাকে এডিট করতে, তারপর ঘরের যা ডেলির কাজবাজ থাকে সেগুলোই করব। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে মতো টাটা, বাই বাই। Flashing lights dance with fire.